প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ১৩৩০টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা লাগবে, কোন পদে আবেদনের কি যোগ্যতা, সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমার অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 24 মার্চ 2025 ইং তারিখ। এই সার্কুলারে সর্বমোট 2টি ক্যাটাগরিতে 1330 জন লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা পদে সর্বমোট 1175 জন লোক নিয়োগ করা হবে। এটি 12তম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফলভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, ঋণ সঞ্চয়, আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা। এটি 9ম গ্রেডের একটি পদ। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এই পদে সর্বমোট 155 জন লোক নিয়োগ করা হবে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করার জন্য মানসিকতা থাকতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী pdbf.gov.bd অথবা pdbf.teletalk.com.bd এই লিঙ্কে বিস্তারিত তথ্য পাবেন। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স। প্রার্থীর বয়স 31 মার্চ 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, pdbf.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে যথাযথভাবে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 25 মার্চ 2025 ইং তারিখ সকাল 10 ঘটিকা থেকে আরম্ভ হবে এবং শেষ তারিখ 14 এপ্রিল 2025 ইং তারিখ বিকাল 5টায়। অনলাইনে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল হতে হবে এবং সর্বোচ্চ 100 কেবি হতে হবে। স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল এবং সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এই পদগুলোতে আবেদনের ক্ষেত্রে 1 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 223 টাকা এবং 2 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 168 টাকা, যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। অন্য কোনো সিমে আবেদন ফি পরিশোধ করার কোনো সুযোগ নেই। আবেদন ফি পরিশোধ করার পর আপনার ফোনে SMS এর মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।